এত বিবিরে এবার ক্ষমতায় বসাইলাম, মাশাআল্লাহ। প্রধানমন্ত্রী বিবি, স্বরাষ্ট্র বিবি, পররাষ্ট্র বিবি, কৃষি বিবি, আরেকটা কি আছে? হ্যাঁ, আরে কও না, প্রতিমন্ত্রী না হেতিমন্ত্রী একটা আছে, এও বিবি। 5 বিবি আল্লাহর রহমতে ক্ষমতায় এসবার। তারপরে বিবির মারামারি কমলো না। আল্লাহ এই বিবিগুলোকে কোরআনের হেদায়েত দান করুন। আল্লাহকে সবখানে মানতে রাজি আছেন? সবাই রাজি আছেন? কোন মন্ত্রী যদি বলে কোন মিটিং এর আগে কোরআন পড়া যাবে না, এই কথা কি শুনতে রাজি আছেন আপনারা? বাংলাদেশের বর্তমানের এক মন্ত্রী গত 3 সপ্তাহ আগে বলেছে কোন মিটিং এর আগে আর কোরআন পড়া যাবে না। আবার বলেছে পার্লামেন্টে কোরআন দিয়ে কেন মিটিং উদ্বোধন করতে হবে। আমি সেদিন ছিলাম টাঙ্গাইল শহরেই প্রোগ্রাম, শহরের যত নেতা সবাই ছিলেন সেখানে, প্রশাসনিক অধিকাংশ লোকেরা ছিলেন। তাদের মাধ্যমে আমি খবর পাঠালাম বর্তমান প্রাইম মিনিস্টারকে যে এই মন্ত্রীকে গর্দানা দিয়ে তোমার মন্ত্রিসভা থেকে বের করে দাও। কোরআনের বিরুদ্ধে যে এই বেয়াদব কথা বলবে বাংলাদেশে থাকার উপযুক্ত ওই বেয়াদব নয়। আমরা কারো ধার ধারি না। কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে বাংলাদেশে সে থাকতে পারবে না, ঠিক কিনা? এই কোরআন নিয়ে মরবো, কোরআন নিয়ে বাঁচবো। রাজি আছো মুসলমান? 3 টাকার মন্ত্রী না, তুই বেটা কোরআনের বিরুদ্ধে কথা বলিস, তোর নামটা চেঞ্জ করে রাখ। আমাদের এই কোরআন বাংলাদেশে থাকবে। আমরা কোরআনের জন্য জীবনের সব রক্ত দিতে রাজি আছি। কোন ভারতের রক্তচক্ষুকে আমরা ভয় পাই না। আমেরিকার বারাক ওবামার মতো বেয়াদবকে আমরা ভয় পাই না। আমরা দুনিয়াতে এসেছি মরার জন্য, ঠিক কিনা? শাহাদাতের মত নিয়ে দুনিয়া থেকে যাব। আল্লাহ কবুল করুন। 100-এর উপরে অফিসার ভেবেছিলেন অনুষ্ঠানটা শেষ করে আমি আমার বিবির মুখ দেখব, আমি আমার ছোট্ট ছেলেটাকে কোলে নিব, আমি আমার প্রেগন্যান্ট স্ত্রীকে নিয়ে হসপিটালে যাব। কিন্তু জালেমের অত্যাচারে তারা আর কোনো কিছুই করতে পারে নাই। মাসিয়তটা হলো আমাদের, কিন্তু করার ক্ষমতা দেন কে? যেমন আপনি যদি সিনেমার দিকে যেতে চান, আল্লাহ কি বাধা দিবেন? কথা বলেন। আমাদেরকে যাওয়ার ক্ষমতা দিয়েছেন কে? আমাদের যতজন অফিসার বিদায় হয়েছে এটা আমাদের দেশের অপূরণীয় ক্ষতি, ঠিক কিনা? আমাদের দেশটাকে বিকলাঙ্গ করার জন্য এই অফিসারদের উপর আক্রমণ চালানো হয়েছে। মনে রেখে দিও জালিমের গোষ্ঠী, অফিসার গুলো মারা গেছেন কিন্তু মুসলমান মরে যায়নি বাংলাদেশে। যতগুলো সেনাবাহিনীর অফিসারকে মারা হয়েছে সবগুলো ছিল তৌহিদপন্থী। আমি কেঁদেছি কয়েকটা অফিসারের জন্য যারা তাহাজ্জুদের নামাজ ছাড়তো না। আমি চিনি তাদেরকে পার্সোনালি। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেয়। আল্লাহ বলেছেন সূরা ইব্রাহিম, কোন সূরা? তোমরা মনে করো না, লা তাহসাবান্নাল্লাযীনা গাফিলুন আনিজ যালিমিন, লা তাহসাবানাল্লাহু গাফিলুন আনিজ যালিমিন। ধারণা করো না আল্লাহ জালিমদের ব্যাপারে গাফিল। ওয়ালাকিন তাশখাসু বিহিমুল আবসার। মানুষের চক্ষু বিস্ফোরিত হওয়া পর্যন্ত আল্লাহ জালিমদেরকে সময় দেন। এমন সময় ধরবেন ইন্না লিল্লাহ পড়ার লোক তাদের জন্য পাওয়া যাবে না।